কে অপশন দিয়েছি কোরআন তেলাওয়াত করার জন্য। জি, জি। থ্যাংক ইউ। এটা অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান। গুড মর্নিং ডিকসন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও চমৎকার ভালো আছি। প্রতিদিনের মতোই আমাদের জুম মিটিং শুরু হয়ে গেছে। দেশ এবং দেশের বাইরে যারা যুক্ত আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। শুরু থেকে শেষ অবধি থাকবেন সবাই এবং সবাইকে অনুরোধ করব লিংকটা শেয়ার করে দেব। জি, আমি শাকিলা রহমান বাংলাদেশ সাভার থেকে বলছি। আজকে আমাদের যে টপিক নিয়ে কথা হবে, আলোচনা করবে, সে টপিকটা হচ্ছিল হোয়াই ইজ নেটওয়ার্ক বিজনেস নেসেসারি? হোয়াই ইজ দ্য ডিএক্সএন সিস্টেম দ্য বেস্ট? আসলে দেখেন এখানে ২ টা টপিক নিয়ে কথা হবে। যে প্রথমটা হলো নেটওয়ার্ক ব্যবসা আমরা কেন প্রয়োজন আমাদের লাইফে এবং ডিএক্সএন সিস্টেম কেন সেরা? তো আমাদের এই টপিক নিয়ে কথা বলবে আমাদের গ্রেট লিডার অ্যা মাসুদ রানা ফ্রম বাহরাইন স্টার ডায়মন্ড। আর প্রথমত আমাদের প্রোগ্রাম শুরু করব কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। তো মাহমুদুল হাসান লিডার আপনি যদি থাকেন প্লিজ কন্টিনিউ করবেন কোরআন তেলাওয়াত এবং আমাদের প্রোগ্রাম শুরু করার সাহায্য করবেন। প্লিজ মাহমুদুল হাসান লিডার কি আছেন? কন্টিনিউ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন, ভেরি গুড মর্নিং এভরিওয়ান। জি ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ম্যাডাম, প্লিজ কন্টিনিউ করবেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ লিডার সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে আমাদের প্রোগ্রামটা শুরু করার জন্য। সবাই লিডারের জন্য দোয়া করবেন এবং ডিএক্সএন সিস্টেমে উনি যেন ফার্স্ট পজিশনে যেতে পারে। সবাই যে যার জায়গা থেকে লিডারের জন্য দোয়া করব। জি, অসংখ্য ধন্যবাদ লিডার। সো আমি সময় আর দীর্ঘায়িত না করি আমাদের স্পিকারের কাছে যাব এবং আমি আগেই বলছি যে আমাদের টপিকটা কি ছিল। আসলে নেটওয়ার্ক বিজনেসটা আমাদের জীবনে কেন প্রয়োজন এবং ডিএক্সএম সিস্টেম কেন সেরা? সো এই বিষয় নিয়ে আলোচনা করবে আমাদের আজকের স্পিকার মাসুদ রানা ফ্রম বাহরাইন স্টার ডায়মন্ড। সো প্লিজ লিডার কন্টিনিউ। ওয়েলকাম লিডার। জি, ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ শাকিলা রহমান বাংলাদেশ থেকে। ধন্যবাদ জানাই পুরো লিডার্স এন্ড বিজনেস পার্টনার যারা এতক্ষণ ধরে আমাদের সাথে আছেন। দেন ধন্যবাদ জানাই গোল্ডেন টিমের ম্যানেজমেন্টকে যারা আজকে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। তো আসলেই আমরা সবাই একটু লিঙ্কটা শেয়ার করে দিব, কারণ আমরা একটু কোনো কিছু ব্যতিক্রম নিয়ে কথা বলবো। আজকে আমরা টপিক জানি হোয়াই ইজ নেটওয়ার্ক বিজনেস নেসেসারি, হোয়াই ইজ দি ডিএক্সএন সিস্টেম দি বেস্ট। সো আসলে কেন আসলে নেটওয়ার্ক বিজনেসটা আমাদের করার দরকার, দেন ডিএক্সএন কেন আসলে বেস্ট, ডিএক্সএন সিস্টেমটা কিসের জন্য বেস্ট। সো আমি সবাইকে বলবো, আচ্ছা আমি হোস্ট আছি। জি, অসংখ্য ধন্যবাদ লিডার আমাকে হোস্ট ট্রান্সফার করে দেওয়ার জন্য। জি, আমার স্ক্রিন দেখা যায় রাইট?
অসংখ্য ধন্যবাদ অল লিডার্স। আসলে ফার্স্ট অফ অল আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে কোনো কিছু না জেনে না বুঝে একটা হুট করে একটা কোম্পানিতে জয়েনিং হয়ে যায়, রাইট কিনা? কিন্তু দেখেন এই ওয়ার্ল্ডে কিন্তু প্রায় প্রায় 14,000 প্লাস নেটওয়ার্ক মার্কেটিং আছে। কত হাজার? 14,000 প্লাস। কিন্তু আমরা যে কোনো নেটওয়ার্ক মার্কেটিং এ ঢুকলে আমাদেরকে ফার্স্ট অফ অল কি করতে হবে, নেটওয়ার্ক মার্কেটিংটা সোর্স করার আগে এই পাঁচটা নেটওয়ার্ক মার্কেটিং সোর্স করার আগে আমাদের পাঁচটা বিষয় জানাটা খুবই দরকার। কেন দরকার? কারণ আপনি একটা সিস্টেমে জয়েনিং হবেন, দেন আমরা কি জানবো না? কিন্তু দেখেন বাংলাদেশে কিছু সিস্টেম আছে যাদের টাকা দিয়ে জয়েনিং হতে হয়, কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড জানি না যে আসলে কোম্পানি কোথা থেকে আসছে, কোম্পানি কত বছর ধরে বিজনেস করতেছে। তো জাস্ট আমাদের কি করতে হবে, যে দেখেন নেটওয়ার্ক মার্কেটিং মানে শুধু কি জয়েনিং করা, আসলে এটা না। সঠিক কোম্পানি বেছে নেওয়াটা আসলে আসল বুদ্ধিমত্তা আমি মনে করি। কারণ দেখেন আমরা প্রথমে কি দেখি, যে কোম্পানি 10 বছর 10 বছর প্লাস বিজনেস করতেছে কেমন, তার বেশি টিকে আছে কেমন। কারণ যে কোম্পানি সময়ের পরীক্ষায় টিকে থাকে তার তার কিন্তু ভিত প্রচুর মজবুত, অর্থাৎ তার কিন্তু সেই কোম্পানিটা প্রচুর পরিমাণে টেকসই। এন্ড দ্বিতীয়টা হচ্ছে যে কোম্পানির নিজস্ব উৎপাদিত প্রোডাক্ট আছে কি না। নিজের প্রোডাক্ট না থাকলে কিন্তু বিজনেস টিকে না। তো এটা আপনাদেরকে দেখতে হবে। দেন তৃতীয় যে জিনিসটা সেটা হচ্ছে কোম্পানি কত বছর ধরে বিজনেস করতেছে। অভিজ্ঞতা প্লাস বিশ্বাস সমান সমান দীর্ঘমেয়াদী সফলতা। দেখেন চতুর্থ যে জিনিসটা সেটা হচ্ছে যে কোম্পানিটির নিজস্ব অফিস বা ফ্যাক্টরি আছে কিনা, দেশ বা বিদেশে। কারণ অফিস আপনার অফিস আর ফ্যাক্টরি মানে কি জানেন, বাস্তব একটা অস্তিত্ব, ফেক গল্প কিন্তু না, রাইট কিনা? তো দেখেন সর্বশেষ যে 5 নাম্বার সেটা হচ্ছে কি, যে প্রোডাক্ট রিয়েল বা ন্যাচারাল, সাথে মানুষ কাজ করে কি বা কাজে প্রোডাক্টটা কাজে লাগতেছে কিনা, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তাহলে দেখেন আপনি একটা কোম্পানিতে জয়েনিং হবেন, ফার্স্ট অফ অল যে জিনিসটা জানতে হবে কোম্পানির ব্যাকগ্রাউন্ড, কোম্পানির নিজস্ব উৎপাদিত প্রোডাক্ট আছে কেমন, কোম্পানি কত বছর ধরে বিজনেস করছে। যে কোম্পানি আমি বলবো যে কোম্পানি 10 বছর ধরে বিজনেস করতেছে সেই কোম্পানিতে আপনি নির্দ্বিধায় কাজ করতে পারবেন, নট অনলি আদার্স যে কোনো সিস্টেম। তবে আপনাকে সোর্স করতে হবে সুন্দর করে, ঠিক আছে? তো এখানে দেখছেন যে ডিএক্সএন কেন আলাদা। ডিএক্সএন সম্পূর্ণ কিসের জন্য আলাদা? ডিএক্সএন মানে কি জানেন, যে নিজস্ব ফ্যাক্টরি, নিজের রিসার্চ বা আপনার প্রোডাকশন, রাইট কিনা? গ্যানোডার্মা, আপনার লিনজি ব্ল্যাক কফি, আপনার নিউট্রিশন হেলথ বা কসমেটিক্স আইটেম আমাদের আছে। ডিএক্সএন কোম্পানি কতটা দেশে বিজনেস করতেছে? 180 প্লাস কান্ট্রিতে, 180টা প্লাস দেশে বিজনেস করতেছে। কোম্পানি আপনার কত বছর ধরে বিজনেস করে? 30 প্লাস, অর্থাৎ এখন ম্যাক্সিমাম 33 বছর গ্লোবাল রানিং চলতেছে, রাইট কিনা? সো বৈধ সিস্টেমে আমরা আছি কিন্তু। আমাদের পুরোটা ওয়ার্ল্ডে, যে ওয়ার্ল্ডে বিজনেস করতেছে সেই ওয়ার্ল্ডে কিন্তু লাইসেন্স ছাড়া সেই দেশে কিন্তু সে কখনোই স্টকিজ বা অফিস দিতে পারবে না। সো ডিএক্সএন আসলে কোনো স্বপ্ন বিক্রি করে না। ডিএক্সএন আমাদেরকে কি দিতেছে? ডিএক্সএন আমাদেরকে দেয় প্রোডাক্ট দিতেছে। আমাদের ডিএক্সএন দিতেছে দেয় আছে ডিএক্সএন দেয় ট্রেনিং, ডিএক্সএন দেয় লং টাইম ইনকামের সুযোগ। তাই আমি বলি ভাই, যদি নেটওয়ার্ক মার্কেটিং করতে হয় কোম্পানি দেখে করবেন। কারণ প্রোডাক্ট দেখে করতে হবে, ইতিহাস দেখতে হবে যে আসলে কোম্পানি কি করতেছে বা কোম্পানি কোথা থেকে আসতেছে। কারণ সঠিক কোম্পানি মানে সুরক্ষিত আমাদের ভবিষ্যৎটা গড়ে উঠবে, রাইটে, সামনের দিকে। সো আমি ভাই ডিএক্সএন কেন সোর্স করছি জানেন? কারণ আমি জানি যে শর্টকাট না, লং টাইম আমি বিজনেস আসছি, আমি লং টাইম বিজনেস আসছি। আসলে কেন নেটওয়ার্ক, কেন আপনার নেটওয়ার্ক বিজনেস করার দরকার, কেন ডিএক্সএন সিস্টেমটাই বেস্ট। তো দেখেন যে আমাদের জীবনে আসলে নেটওয়ার্ক বিজনেসটা কেন দরকার, ফার্স্ট অফ অল। আর যদি নেটওয়ার্ক করি তাহলে কেন আমরা ডিএক্সএন করব? দেখেন আজ আমি কোনো ভাই স্বপ্ন বিক্রি করবো না আপনাদের সাথে, আমি জাস্ট বাস্তব কিছু কথা বলতে আসছি। আজ আমি কিছু বাস্তব কথা বলবো যেটা থেকে যদি আপনারা দুইটা লাইনও আপনাদের ব্রেন্ডে নিতে পারেন, দেন আপনি সাকসেস। তো কেন নেটওয়ার্ক বিজনেস করা আমাদের দরকার, প্রথমে আসলে প্রশ্নটা আমি করে দিয়ে যাই। সেটা হচ্ছে যে, দেখেন শুধু চাকরি করে কি আজকের দিনে ফিনান্সিয়াল ফ্রিডম আসে? কেউ পাইছে? এই ওয়ার্ল্ডে কোন সিস্টেম নাই যে সিস্টেমটা আপনার জব বা বিজনেস ছাড়া, কোন ক্যাটাগরি কোন সিস্টেমটা বড় হয়েছে? কে ধনী ব্যক্তি হয়েছে আপনার বিজনেস ছাড়া? আপনি আমি হয়েছি? ডেফিনেটলি না। তো দেখেন চাকরি মানে কি জানেন, সময় দিলে টাকা, কাজ বন্ধ হলে কিন্তু আপনার ইনকাম বন্ধ। কিন্তু আমাদের জীবনে তো আসলেই বাচ্চার পড়াশোনা আছে, আপনার পরিবারের দায়িত্ব আছে, আপনার চিকিৎসা আছে, আপনার স্বপ্ন আছে, রাইট কিনা? তো আমরা এমন একটা সিস্টেম চাই যেখানে কাজ একবার করলে ফল বারবার আসবে। তো এটা হচ্ছে নেটওয়ার্ক বিজনেস। দেখেন নেটওয়ার্ক আসলে বিজনেস মানে কি, আপনার লিভারেন্স, আপনার টিম ওয়ার্ক, প্যাসিভ ইনকাম, স্কিল ডেভেলপমেন্ট, লিডারশিপ গ্রোথ। তো ডিএক্সএন আমাদের কি কি ভাই ফ্রি ট্রেনিং দিতেছে,
আমাদের একটা নেটওয়ার্ক সিস্টেম করে দিতেছে, প্যাসিভ ইনকামের রাস্তা করে দিতেছে, স্কিল ডেভেলপমেন্ট আপনার নিজের থেকে আপনি নিতে পারতেছেন, আপনার লিডারশিপ তৈরি হচ্ছে, রাইট কিনা? সেখানে শুধু আপনাদের যে টাকা না, টাকা কিন্তু না, মানুষ বড় হয়। কিভাবে বড় হয়? তার একটা আপনার পরিচিতি বাড়ে, চিন্তা বড় হয়, লাইফ স্টাইল বদলায়। আচ্ছা, যারা ক্রাউন অ্যাম্বাসিডার হচ্ছে, যারা আপনার ডাবল ডায়মন্ড হচ্ছে, যারা এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড হচ্ছে, তাদের কি লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে না? ডেফিনেটলি হচ্ছে। তো আপনার আমার স্বপ্ন থাকতে হবে বড়। কিন্তু দেখেন, সব নেটওয়ার্ক কোম্পানি কি এক? আসলে এখানে মানুষ সবসময় কিন্তু ভুল করে যে সব নেটওয়ার্ক কোম্পানি কিন্তু মনে হয় এক। যেমন ওই যে হাবিব লিটার একটা কথা বলছিল যে চুন খেয়ে গাল পড়ে গেছে, এখন দই দেখলেও ভয় লাগে। তো ডিএক্সএন এর সাথে যদি আদার্স আরো 10টা কোম্পানি পার্থক্য করেন, তাহলে এটা তো হবে না। আপনাকে আগে বুঝতে হবে যে সব নেটওয়ার্ক কোম্পানি কিন্তু এক না। যেমন সব ডাক্তার এক না, সব স্কুল এক না। নেটওয়ার্ক কিন্তু আপনার সোর্স করার আগে 5টা প্রশ্ন আহ নিজেকে করতে হবে যে কোম্পানি 10 বছর বা 20 বছর বা 30 বছর ধরে টিকে আছে কিনা, কোম্পানির নিজস্ব প্রোডাক্ট আছে কিনা, নিজের ফ্যাক্টরি অফিস আছে কিনা, প্রোডাক্ট মানুষ ব্যবহার করে কিনা, ইনকাম লং টাইম লিগাল কিনা। তো এই বিষয়টাগুলো আপনাকে ফলো করতে হবে। আর এই 5 জায়গাটায় কোম্পানি ফেল করে, সেখানেই কিন্তু আপনার রিস্ক আছে। যদি এই 5টা জায়গায় আপনার ফল্ট আপনি দেখতে পান, তাহলে ডেফিনেটলি কোম্পানিতে হচ্ছে আপনার রিস্ক আছে। সো আদার্স নেটওয়ার্ক কোম্পানির রিয়েলিটি আপনার সম্মান রেখে, আমি কিন্তু কোনো কোম্পানি খারাপ কিছু বলতেছি না। অন্য কোম্পানিতে কি আছে? শুধু মার্কেটিং আছে, বাইরের প্রোডাক্ট আছে, রাইট কিনা? আপনার ট্রেন্ডের উপরে চলে। ট্রেন্ডের উপরে কি, যে কোনো একটা যে আমাদের ব্লুটুথ হেডফোন ভালো, এই কোম্পানিটা ভালো, এটা কোন দোকান থেকে কিনছে? ওই দোকান থেকে কিনছে, কিন্তু ওই দোকানের ওই প্রোডাক্টটি কি ওই নিজস্ব দোকানের? না, উনি কিন্তু বাইরে থেকে নিয়ে আসছে, তাই কিনা? তো দেখেন, আজকের জায়গায় দেখা যায় যে আজ আমরা হাইপ কাল ক্লোজ, রাইট কিনা? নতুনরা আপনারা ঢুকে বেশি ক্ষতিগ্রস্ত হয় ওই সাইট গুলাতে, যে আপনি এটাতে জয়েনিং হন, আপনি $10 কি $100 দিয়ে জয়েনিং হন, প্রতি মাসে আপনি এত টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু ভাই, যে জয়েনিং সিস্টেমটা আমরা দেখি, জয়েনিং সিস্টেমটা কি? তাদের কোম্পানিটা কোন দেশের, এটাকে আপনি জানার চেষ্টা করেন? করেন না। কোম্পানি কয়টা দেশে বিজনেস করে জানার চেষ্টা করেন? করেন না। তাহলে আপনি ধরা খাবেন, সেটাকে আমি ধরা খাবো? তো দেখেন, ডিএক্সএন কোনো নতুন কোম্পানি না ভাই, ডিএক্সএন কোনো আপনার হাই বিজনেস না। ডিএক্সএন মানে কি? আপনার 30 বছর প্লাসের গ্লোবাল কোম্পানি, নিজস্ব ফ্যাক্টরি আছে, নিজস্ব ফ্যাক্টরি আছে, নিজস্ব গ্যানোডার্মা লিনজি প্লান্টেশন বা প্ল্যাটফর্ম যেটা আমরা বলে থাকি। দেখেন, কোম্পানির নিজস্ব আপনার প্রোডাক্ট উৎপাদিত আছে, রাইট কিনা, ডিএক্সএন সিস্টেমে। তো দেখেন, কোনো আপনার অ্যাডভাইজিং নেই, আপনার ওয়ার্ল্ডে বিজনেস করতেছে, সারা ওয়ার্ল্ডে। ডিএক্সএন কাউকে বলে না যে স্বপ্ন দেখো, ডিএক্সএন বলে যে প্রোডাক্ট ব্যবহার করো, প্রোডাক্ট শেয়ার করতে হবে, সিস্টেম ফলো করতে হবে, দেন আপনি সাকসেস হবেন। তো আমরা যদি এগুলো ফলো না করি, তাহলে কেমনি সাকসেস হবো? আপনি আমি কিভাবে সাকসেস করবো নিজেকে? তো ডিএক্সএন মানে কি ভাই? আপনার ডিএক্সএন আমাদেরকে কি ফ্যাসিলিটি দিচ্ছে? ডিএক্সএন আমাদেরকে দেয় হেলথ, ন্যাচারাল প্রোডাক্ট, সেফ প্রোডাক্ট, ইনকাম লং টাইম, আপনার লাইফ টাইম আমাদের ইনকাম রাস্তা তৈরি করে দেয়, ট্রেনিং আমাদের ফ্রি, ফ্রি সিস্টেম আপনার লিডারশিপ তৈরি করে, গ্লোবাল বিজনেস, যে কোনো দেশ থেকে কাজ করে আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট আপনি তৈরি করতে পারেন। এখানে কি আছে? প্রোডাক্ট আগে, মানুষ পরে, টাকা কিন্তু অটোমেটিক, রাইট কিনা? সো ফার্স্ট অফ অল আমাদের প্রোডাক্ট ইউজ করতে হবে, প্রোডাক্ট দেখতে হবে যে প্রোডাক্টটা কি, দেন আপনি কিন্তু তারপরে মানুষের সাথে শেয়ার করতে পারবেন, দেন আপনি টাকা অটোমেটিকলি আসবে। কিভাবে? আপনি কনজিউমার তৈরি করবেন। আপনি যতক্ষণ পর্যন্ত কনজিউমার তৈরি না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু কি আপনি বিজনেস করতে পারবেন না। তাই ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা করে থাকি, যে আমাদের যে বিজনেস পার্টনার গুলো, যে আমি জাস্ট প্রোডাক্ট ইউজ করবো, আমি কাউকে বলতে পারবো না। তাহলে আমি বলবো যে ভাই, আপনি বিজনেস করতে আসেন নাই, আপনি জাস্ট প্রোডাক্ট ইউজ করতে আসছেন, আপনি জাস্ট একটা সামান্য একজন কাস্টমার হিসেবে থাকতেছেন। যদি আপনি বিজনেস হিসেবে থাকতে চান, তাহলে আপনার বিজনেস মাইন্ডটা নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। একজন নতুন মানুষ ডিএক্সএন বেছে নেবে কারণ কি? এখানে আপনার কোনো প্রেশার নেই যে আপনার করতে হবে, আপনার এই সময়টা দিনে 10 ঘন্টা মাস্টার দিতে হবে, এটা কিন্তু নেই। এখানে আপনার টার্গেট নিয়ে আর কোনো ভয় নেই যে আপনার বাধ্যতামূলক আপনার 10,000 পয়েন্ট করতেই হবে, কারণ এটা আপনার নিজের ব্যক্তিত্বে যেটা কোলায়। এখানে স্টার্ট করার ব্যবধান বাধ্যতামূলক নেই যে আপনার প্রোডাক্টটা আপনার বাড়িতে 50,000 টাকার মাস্টার রাখতে হবে, এটা কিন্তু নাই। এখানে আপনার ধৈর্য যার থাকে, সেই কিন্তু সামনের দিকে অগ্রসর হয়, সেই কিন্তু জিতে যায়। দেখেন, ডিএক্সএন এমন একটা সিস্টেম যেখানে স্টুডেন্ট করতে পারে, চাকরিজীবী করতে পারে, ব্যবসায়ী করতে পারে, হাউস ওয়াইফও করতে পারে। তো ডিএক্সএন এ কিন্তু আসলে কোনো জাত, কোনো ধর্ম, কোনো বয়সের লোক দেখে না, কিন্তু একটা সিস্টেম যে আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে কি, তার 18+ বয়স হয়েছে কেমন, তার 18+ বছর বয়স হয়েছে কেমন। আমি আসলে আজ আপনাদের বলছি না যে ডিএক্সএন এ জয়েনিং করতেই হবে, এমনটা কিন্তু কিছু না, আপনাকে বুঝতে হবে। ফার্স্ট অফ অল আমি বলছি ডিএক্সএন বুঝে দেখবেন, কারণ ডিএক্সএন সিস্টেম আপনার স্টাডি করেন, আপনি ডিএক্সএন এর প্রোডাক্টটা ব্যবহার করেন, দেন আপনি
বুঝতে পারবেন। দেখেন, আপনার শর্টকাট বিজনেস মানুষকে শর্টকাট লাইফ দেয়, right কিনা, কিন্তু লং টাইম বিজনেস মানুষকে সিকিউর লাইফ দেয়। সো আমরা ডিএক্সএনটা কি লং টাইম বিজনেস না? ডেফিনেটলি। সো আপনি আমি যদি লং টাইম থাকতে চাই, তাহলে আমাদের সিস্টেমটা ফলো করতে হবে। সো স্বাস্থ্য প্লাস সম্পদ প্লাস সম্মান আমাদের কিন্তু একসাথেই দিচ্ছে, রাইট কিনা? সো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের ব্রেন অর্থাৎ our brains are trained for job trained we are upload the business, ঠিক আছে? তো আমাদের ব্রেন জবের জন্য ট্রেন করা, আমাদের বিজনেসটা জবের জন্য কিন্তু আমাদের মাথায় ঢুকানো হয় যে বাবা তুমি বড় হতে হবে, বড় হয়ে জব করতে হবে, দেন আপনি কি করেন যে জবে ঢুকে যান, রাইট কিনা? আমাদের ব্রেনটা আসলে জবের জন্য বানানো, কারণ ছোটবেলা থেকে এটাই তো শেখানো হয় যে বাবা তুমি বড় হবে, একটা সরকারি জব নিতে হবে, তুমি বড় হবে তোমার এটা করতে হবে সেটা করতে হবে। কিন্তু কেউ কখনো বলে না, ফ্যামিলি থেকে 95% ফ্যামিলি থেকে বলে না যে তোমার বড় হয়ে বিজনেসম্যান হতে হবে, এটা কিন্তু বলা হয় না। তো ছোটবেলা থেকে আমাদের কি শেখানো হয়? পড়াশোনা করো, সার্টিফিকেট নাও, একটা চাকরি খুঁজো, সকালে 9টায় সন্ধ্যা 5টায় ডিউটি, তুমি সকাল 9টায় তুমি ডিউটিতে যাবে, সন্ধ্যা 5টায় তুমি ডিউটি থেকে আসবে, এতটুকু আমাদের শেখানো হয়, রাইট? তো এই সিস্টেমটা আমাদের ব্রেন আপনার ট্রেন্ড হয়েছে, আমাদের ব্রেনকে আপনার সেট আপমেন্ট করে নিতে। সো বস বলে আমি করব, তো টাইম দিলে কিন্তু টাকা পাবে, রিস্ক আমরা কিন্তু রিস্ক মানে কি আমরা ভয় পাই। সো এটা হচ্ছে আমাদের জবের ব্রেন। তো দেখেন জব ব্রেন নিয়ে যদি বিজনেস নামলে কি হয়, দেখেন জব ব্রেন নিয়ে যখন আমরা বিজনেসে যাই তখন আমাদের যে জিনিসটা হয় সেটা হচ্ছে কি আমরা ইনস্ট্রাকশন খুঁজি, আমরা কিন্তু গ্যারান্টি চাই যে আসলে এটা কি গ্যারান্টি থাকবে, এটা কি গ্যারান্টি সহকারে প্রোডাক্টে কাজ করবে, এটা আমরা চাই। তো প্রথম মাসে আমরা রেজাল্ট চাই যে আজকে যদি আপনি জয়েনিং হন তাহলে কত টাকা ইনকাম করবেন। আবার এমনও লোক আছে যে যে 1 মাস জয়েনিং হয়েছে তাকে প্রশ্ন করে যে, এটা অনেকেই আমি শুনছি যে অনেকে প্রশ্ন করে যে আপনি কত টাকা ইনকাম করছেন। তো যে মানুষটা আসলে 1 মাস হচ্ছে সে মানুষটার ইনকাম পাইবে কত থাকতে। তো কেউ না বললে কিন্তু হতাশ হই, রাইট কিনা? কেউ যদি আমাদের না বলে, যেমন ধরেন আমি সিম্পল একটা কথা আপনাদের বোঝাই, ধরেন কথার কথাই বললি। সো হাবিব লিডার ধরেন আমার, আমি তো ওনাকে ভাই মানি, বড় ভাই মানি। সো হাবিব লিডার আমার ভাই, রাইট? এখন যদি আমি বিজনেস করি, হাবিব লিডার বিজনেস করে না, দেন হাবিব ভাই যদি, আমি হাবিব ভাইয়ের সাথে আমি বিজনেস অপরচুনিটিটা শেয়ার করি, দেন হাবিব ভাই যদি আমাকে বলে যে মাসুদ এটা ভালো না, এটা তুমি করো না, তাহলে আমি কি করব না? ডেফিনেটলি আমি এটা না করব, যে হ্যাঁ বড় ভাই যত বলছে কিন্তু করব না। তো ভাই, ওই হাবিব ভাই আমার ফ্যামিলিটা কতদিন দেখবে? আপনার বেস্ট ফ্রেন্ড আপনার ফ্যামিলি কতদিন দেখবে? আপনার ফ্যামিলিটাকে দেখবে কতদিন দেখবে? 1 মাস, 1 বছর, 2 বছর, দেন তার তার ব্যতীত তো আর দেখতে পারবে না। কারণ তার নিজের একটা ফ্যামিলি আছে, ডে বাই ডে তার ফ্যামিলি ইনক্রিজ হচ্ছে, তার বাচ্চা আসছে, তার বাচ্চা এই দুনিয়াতে আসছে, বড় হচ্ছে, তাহলে তার ফ্যামিলি টেনশন করবে না আপনার ফ্যামিলি টেনশন করবে? সো এই ক্ষেত্রে আমরা কি করি যে আমার ফ্রেন্ড না করছে তার মানে আমি এটা করবো না, কিন্তু আমরা এটা ফিল করি না যে লাইফ আমার ডিসিশন আমাকেই নিতে হবে। তাহলে কোন সেক্টর ভালো কোন সেক্টর খারাপ এটা সম্পূর্ণ বোঝার ক্ষমতা উপরওয়ালা আপনাকে আমাকে দিছে। তো এটা আসলে কারোর কান কথায় কান না দিয়ে সঠিক জায়গায় আপনার সময়টা প্রয়োগ করেন। দেখেন, কারণ জব আমাদের শেখাইছে যে মাস শেষে আপনার আমাদের বেতন কিন্তু নিশ্চিত, তাই কিনা? কিন্তু বিজনেস এমন একটা জিনিস যে বিজনেস ব্রেন কিভাবে কাজ করে, বিজনেস ব্রেন বলে যে আগে শিখতে হবে, আগে আপনাকে শিখতে হবে, আগে সময় দিতে হবে, আগে বিশ্বাস করতে হবে, আগে ধৈর্য ধরতে হবে, দেন বিজনেস। আজ কিন্তু বীজ বপন যদি আপনি করেন, বিজনেসে যদি আপনি ঢুকেন, তাহলে কি হবে, কাল আপনি পানি দিলেন, পরশু আপনি ফল পাবেন। কিন্তু জব ব্রেন চাই যে আজ ফল এখনই আপনার কনফ্লিক্ট, ঠিক আছে? আমরা ইনস্ট্যান্ট ইনকাম, যাদের আমাদের জব ব্রেন, আমরা ম্যাক্সিমাম যেগুলো যারা আছে আমরা সবাই জব করি, আমাদের সবার জবই ব্রেন। তো জব থেকে বিজনেস ব্রেন হতে কতদিন সময়টা আমাদের লাগে? প্রশ্ন, কতদিন লাগে সত্যি কথা বলি ভাই, 3 থেকে 6 মাস লাগে আপনার জাস্ট এই জিনিসটা বুঝতে, যে কোনো একটা বিজনেস ক্যাটাগরি আপনার বুঝতে। 6 থেকে 12 মাস লাগে আপনার ধৈর্য দিতে, 6 থেকে 12 মাস। 1 থেকে 2 বছর লাগে নিজের উপর বিশ্বাস আনতে। কত বছর? 1 থেকে 2 বছর। কিন্তু যারা এই সময়টা টিকে যায় তারা ভাই লাইফ টাইমের একটা উদাহরণ হয়ে হয়ে দাঁড়ায়। তো বাকি সবাই আসলে মাঝপথে বলে যে এটা আমার জন্য না। কিন্তু সমস্যা বিজনেস না ভাই, সমস্যা সমস্যা হচ্ছে আপনার আমার ধৈর্যটা। আমরা 20-25 বছর চাকরির জন্য পড়াশোনা করি, কিন্তু তাই কিনা, কিন্তু 6 মাস বিজনেসে সময় দিতে আমাদের কষ্ট হয়ে যায়। এখন দেখেন যে একটা চাকরির জন্য আমরা কিন্তু সিভি বানাই, ইন্টারভিউ দেই, কিন্তু অপমানও সহ্য করি, তাই কিনা? কিন্তু নিজের বিজনেস না শুনলেই ভেঙে পড়ি, কারণ এটা হচ্ছে আমাদের ন্যায্য জিনিস যে বিচারটা সেটা। কারণ কি ভাই,
আমরা তো দেখেন এখন জবের বাজারটা তো আসলে অনেক অনেক দামি, তাই কিনা? আপনি যদি যে কোনো জব করেন না কেন, আপনি কিন্তু অনেক ঘুরতে হয়। তো আপনি 20 বছর 25 বছর ধরে পড়াশোনা করছেন, দেন আপনি জব খুঁজে জব করবেন, তো এটা সময় না। তো দেখেন আপনি যে বললাম, ধরেন এখন আপনি বিজনেসটা করতেছেন, এখন 6টা মাস আপনার ভালো না লাগলেও আপনি করেন, আপনার ভালো লাগলেও আপনি করেন। তার মানে কি, আপনার সময়টা তো এমনিতে আপনার অপচয় হচ্ছে। কারণ কোচ কাঞ্চন স্যার একটা কথা বলছিল, যেটা করার দরকার সেটা করেন, যেটা করার দরকার সেটা করেন। তো আমাদের যেটা করার দরকার সেটা আমাদেরকে করতে হবে, আমাদের ফিউচারের জন্য, আমাদের একটা লাইফ টাইম ইনকামের জন্য। তো ডিএক্সএন আপনাকে হঠাৎ করে বিজনেসম্যান কিন্তু কখনোই বানাবে না। ডিএক্সএন কিন্তু ধীরে ধীরে ব্রেন নিয়ে আপনার প্রোগ্রাম করে, সিস্টেম চলতে শেখায়, প্রোডাক্ট দিয়ে কিন্তু বিশ্বাস তৈরি হয়। তো দেখেন এখানে জোর নাই ভাই, প্রেশার নেই, আপনার ফেক প্রমিস নাই যে আপনাকে কেউ প্রমিস করবে যে আমি জাস্ট আপনি জয়নিং হন, আপনি এটা করে দেবো সেটা করে দেবো, যে যেটা বলে সে সেটা করে দেখায়। কিন্তু দিন শেষে কি হয় যে 2 মাস পরে কি 6 মাস পরে আপনি নিজে থেকে হারিয়ে যান। এটা হচ্ছে মূলত আমাদের মেন ক্যাটাগরি। তো ডিএক্সএন বলে ভাই সময় দাও, সময় আপনি দেন, আমরা সিস্টেম দিব। তো আজ যদি ভাই ব্রেন না ঘোরান ভবিষ্যতে কি হবে? আর যদি আপনি নিজের ব্রেনটাকে এখন সচল না করেন, তাহলে আপনার কি হবে? দেখেন আজ যদি আপনি জব ব্রেন নিয়ে থাকেন, 5 বছর পরও কিন্তু আপনি কি জবের ভিতরেই থাকবেন, 10 বছর পরেও জবের ভিতরে থাকবেন, বয়স বাড়বে কিন্তু অপশন কমবে, রাইট কিনা? কিন্তু যদি আপনি ধীরে ধীরে বিজনেস ব্রেনটা বানান, যে বিজনেস ব্রেনটা বানালে আমাদের কি হবে? আত্মসম্মান বাড়বে, লাইফটাকে আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারবো দিন শেষে এসে। তো দেখেন শেষ কথা জাস্ট এটাই, যে এই জায়গায় অনেক তো বোনও আছেন, অনেক ভাইও আছেন, জব আপনাকে আসলে বাঁচিয়ে রাখে, বিজনেস না আপনাকে বানিয়ে তোলে, যে আসলে আপনি লাইফ টাইম কি করতে চাচ্ছেন। প্রশ্ন হলো, আপনি সারা জীবন বাঁচতে চান নাকি একদিন সত্যিকারের বাঁচতে চান? তো ডিএক্সএন কোনো ভাই ম্যাজিক না, ডিএক্সএন আসলে একটা সিস্টেম, যেটা জব ব্রেন মানুষকে ধীরে ধীরে বিজনেসম্যান বানায়, ঠিক আছে? যেটা জব ব্রেন মানুষকে, ধরেন আমি জব করতেছি, আদার্স সবাই তো জব করে কিনা, কিন্তু এই যে জব ব্রেন, আমাদের জব ব্রেনকে নিয়ে আস্তে আস্তে আমাদের বিজনেস ব্রেন বানাই। তো একটা মানুষের জব ব্রেন থেকে বিজনেস ব্রেনটে ক্যাটাগরি ট্রান্সফার হতে ম্যাক্সিমাম সময় লাগে 3 বছর। কত বছর? 3 বছর। কিন্তু এই 3টা বছর যদি আপনি গুটি গুটি পায়ে হেঁটে যান, গুটি গুটি পায়ে যদি আপনি হেঁটে যান, ডেফিনেটলি 3 বছর আপনি ডায়মন্ড হবেন। তো ডায়মন্ড হওয়ার পরে আপনার প্ল্যান আলাদা চলে আসবে, আপনার পরিকল্পনা আলাদা চলে আসবে, আপনি কিভাবে সামনের দিকে অগ্রসর হবেন সেটাও কিন্তু আপনার আলাদাভাবে চলে আসবে, তাই কিনা? তো দেখেন ভাই, আমরা আসলে কেউ কিন্তু অলস না, আমাদের ট্রেন্ড, আমরা একটা ট্রেন্ডের গোলাম। কারণ আমাদের এটা শেখানো হয়েছে যে বিজনেস, যেটা আমি একটু আগে বলে আসলাম, যেটা আমাদের এটা শেখানো হয়েছে যে আমাদের জব ব্রেন, সো বিজনেস ব্রেনটি নিয়ে আসতে গেলে ম্যাক্সিমাম 3টা বছর, ভাই একটু ধৈর্য ধরেন, 3টা বছরের ডায়মন্ডশিপ কমপ্লিট করেন, দেন আপনার প্ল্যান পরিকল্পনা আপনি ডেফিনেটলি চেঞ্জ করতে পারবেন। সো আসলেই দেখেন যে স্কুল আমাদের শেখায় যে কিভাবে চাকরি করতে হয়, কিন্তু শেখায় না যে কিভাবে নিজেই কিছু বানাতে হয়। এটা কোন জায়গায় শেখা? আগে তো আসলে ই কমার্স সিস্টেমটা ছিল না, এখন তো ই কমার্স সিস্টেমটা আসছে, রাইট কিনা? কিন্তু বাইরের দেশে ভাই আপনার নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে পিএইচডি করা হয়, বাংলাদেশে কিন্তু এটা করানো হয় না। বাইরের বাইরের কান্ট্রিতে গুলো নেটওয়ার্ক মার্কেটিং এর পরে আপনার পিএইচডি করা হয়, বাংলাদেশে এটা করানো হয় না। তো জব আপনাকে শেখায় যে নিরাপত্তা মানে মাস শেষে আপনার বেতন, রাইট কিনা? কিন্তু বিজনেস শেখায় যে নিরাপত্তা মানে নিজের নিয়ন্ত্রণ। আমরা 25 বছর পড়াশোনা করি চাকরির জন্য, কিন্তু 6 মাস আমাদের আমাদের ধৈর্য ধরতে পাই লজ্জা লাগে, যে আসলে একটা মানুষ কি বলবে। বিজনেস করতেছি, আমি একটা মানুষের কাছে প্রোডাক্ট কিভাবে সেল করব, প্রোডাক্টের কথা আমি কিভাবে বলবো? আমি তো একজন পড়াশোনা জানা মানুষ, আমি তো আসলে হচ্ছে একজন জব করি, আমি কিভাবে একটা প্রোডাক্টের কথা বলবো? ভাই আপনি কি ক্রিস্টিয়ানো রোনালদোর থেকে আপনি কি বড় মাপের সেলিব্রিটি? আপনি কি অমিতাভ বচ্চনের থেকে বড় বড় সেলিব্রিটি হয়ে গেছেন? আমি কি শাহরুখ খানের থেকে বড় সেলিব্রিটি হয়ে গেছি? ডেফিনেটলি না। তো তারা যদি একটা প্রোডাক্টের আপনার রিভিউ দিতে পারে, অ্যাড করতে পারে, তাহলে আমি একটা মানুষকে কেন বলতে পারবো না যে আমার প্রোডাক্টটা বেস্ট? আপনি যতক্ষণ পর্যন্ত নিজের কাছে নিজে হেরে গেছেন, আপনি মনে করবেন যে যখন আপনার মাথায় এই জিনিসটা আসতেছে যে মানুষ কি বলবে, তাহলে ভাই আপনি নিজেই নিজের কাছে হেরে যাবেন। এই কথাটা মাথায় রাখবেন। তো জব ব্রেন বলে আজ না পেলে কিন্তু ছেড়ে দাও, বিজনেস ব্রেন বলে আজ না পেলে আপনার কি করতে হবে? শিখতে হবে। তো আপনি চাকরিতে রিজেক্ট হলে বলেন যে আবার চেষ্টা করব, কিন্তু বিজনেসের দুইটা না শুনলেই, আপনার দুইটা না না শুনলেই কিন্তু বলেন যে এটা আমার জন্য না। তো আমাদের কিন্তু শিখতে হবে, কারণ যে শিখে সে টিকে। তো সমস্যা আসলে কোম্পানিতে না, সমস্যা আমাদের ভাই মাথার ভেতরে। চাকরিতে কিন্তু আমাদের কি হয়, বস আপনাদের ভবিষ্যৎ ঠিক করে, বিজনেস আপনাদের কিন্তু নিজেকেই কিন্তু বস বানায়। তো আপনাকে বিজনেস করতে হবে। ধরেন আপনি একটা কোম্পানিতে জব করেন,
আপনি একটা কোম্পানিতে জব করতেছেন, এখন আপনার কোম্পানিতে আপনি কি বিনা অনুমতিতে 3 দিনের ছুটির জায়গায় 6 দিন ছুটি কাটাতে পারবেন? আপনার কি চাকরি থাকবে? ডেফিনেটলি থাকবে না। তো ডিএক্সএন এ যখন আপনি ধরেন কোন একটা সমস্যার জন্য, বা আমি একটা কথা বলি, ধরেন আপনি কোন একটা সমস্যার জন্য 6 মাস লিভ নিলেন, 6 মাস লিভ নিলেন, আপনার বিজনেস পার্টনার আছেন ধরেন 1000, এখন 1000-এর বিজনেস পার্টনারের ভিতরে কি কেউ সিরিয়াস নাই? ডেফিনেটলি আছে। তো সে যদি কাজ করে, তাহলে আপনার কি পজিশন চেঞ্জ হচ্ছে? হচ্ছে। তাহলে আপনি যদি অন্য সেক্টরে আপনি ম্যানেজার পদেও থাকেন, নট অনলি ডিএক্সএন, আদার্স, তো আদার সেক্টরে যদি আপনি ম্যানেজার পদেও থাকেন, আপনার কি জব থাকবে? ডেফিনেটলি থাকবে না। তো 6 মাস পরে যদি আপনি ডিএক্সএন এর যে জায়গা থেকে আপনি লিভ নিয়েছিলেন, আপনার বিজনেস পার্টনাররা যদি কাজ করে, দেন আপনার যে পজিশনটা ক্রিয়েট হয়ে থাকবে ওই জায়গা থেকে শুরু করবেন, ফার্স্ট টাইম থেকে না। তো আমরা ভাই চাকরিতে অপমান সহ্য করি কিন্তু নিরাপত্তার জন্য, কিন্তু নিরাপত্তার জন্য, রাইট কিনা? চাকরিতে আমরা অপমান সহ্য করি কিন্তু নিরাপত্তার জন্য, কিন্তু আসলে ভাই বিজনেসটা কষ্ট সহ্য করতে চাই না আমরা স্বাধীনতার জন্য। আসলে এটাই আমাদের ট্রেন করানো হয়। তো সময় বাস্তবতা নিয়ে জাস্ট এতটুকুই আমি বলবো যে ভাই, সত্য হলো জব ব্রেন আপনাকে ঘুরতে ডেফিনেটলি সময় লাগে। 3 মাস আপনার মাথা বুঝে, আপনার ব্রেন বুঝে 3 মাস। 6 মাসে আপনার ধৈর্য আসে, 1 বছরে আপনার আত্মবিশ্বাসটা জন্মায়। আর যারা 6 মাসে ছেড়ে দেয় তারা আসলেই সারা জীবন কিন্তু চাকরি করাটাই বেস্ট। আমি আপনাদেরকেই বলবো চাকরি করাটাই বেস্ট। বিজনেসে সফল হতে সময় লাগে, কিন্তু আসলেই ব্যর্থ চাকরিতে পুরো সারা জীবন কিন্তু চলে যায়। আমরা যে সারা জীবন চাকরি করি, আপনি সারা জীবন জব করতে পারবেন? কতদিন পারবেন? 1 বছর, 2 বছর, বা সরি 10 বছর কি 20 বছর বা 30 বছর? তার ভিতরে তো আর পারবেন না, রাইট কিনা? কিন্তু আপনি চাকরি হারালে কিন্তু শূন্য, কিন্তু বিজনেস শেখায় যে মানুষ কখনো কিন্তু শূন্য না। দেখেন ডিএক্সএন এর ম্যাজিক, জাস্ট আমি এই টপিকটা শেষ করে দিব। তো ডিএক্সএন ম্যাজিক, ডিএক্সএন আসলে কোনো ম্যাজিক না। ডিএক্সএন আছে আপনার একটা গ্লোবাল সিস্টেম। আপনি যতটা দিবেন ততটাই দেখাবে। ডিএক্সএন আসলে শর্টকাট দেয় না। মান ডিএক্সএন আমাদের কি করে মানুষ বানায়। ডিএক্সএন আসলে তাদের জন্য না যারা যারা আছে তাড়াতাড়ি, অর্থাৎ রাতারাতি বড় লোক হতে চায়। ডিএক্সএন তাদের জন্য যারা স্থায়ী ইনকাম হচ্ছে। আপনি আমি স্থায়ী ইনকাম চাই বিধায় আমি এই সেক্টরে আছি, আপনি আছেন। তো এখানে আসলে কেউ প্রেশার নেই কেউ, কিন্তু যারা টিকে যায় তারা কিন্তু ইতিহাস বানায়, রাইট কিনা? দেখেন যারা ক্রাউন এম্বাসিডার হচ্ছে, এই যে আজকে আমি 4টা ফটো দেখলাম ক্রাউন এম্বাসিডারের, তাহলে আমরা কি বলি বাংলাদেশের লোক? আরে ভাই এটা সে, এটা সে, সেটা ওটা, রাইট কিনা? এটা তো আমরা বলে থাকি। তাহলে অ্যারাবিয়ান কান্ট্রির মানুষ কেন ক্রাউন এম্বাসিডার হচ্ছে? আপনার ওয়েস্টার্ন কান্ট্রির মানুষ কেন ক্রাউন এম্বাসিডার হচ্ছে? একটু নিজেকে প্রশ্ন করেন না। আমি ডিএক্সএন করছি কারণ কি জানেন? আমি মানে বেতনভুক্ত কর্মচারী হতে চাচ্ছি না। আমি আসলে অধিকার বানাতে চাচ্ছি। আসলে এটাই ভাই। এই জায়গায় অনেক ভাই আছেন, অনেক আপু আছেন, চাকরি আপনাকে বাঁচিয়ে রাখবে, এটা ডেফিনেটলি। কিন্তু আসলে ভাই বিজনেস আপনাকে মনে রাখার মতো মানুষ বানাবে। প্রশ্ন একটাই আমি রেখে যাব লাস্ট, আপনি কি সারা জীবন নিরাপদ থাকতে চান, নাকি একদিন স্বাধীনতা চাচ্ছেন পুরো ওয়ার্ল্ড ব্যাপী? আপনার কারণ সেটা হলে পুরো ওয়ার্ল্ড ব্যাপী মানুষ আপনাকে দেখবে গুগলের মাধ্যম দিয়ে, যখন আপনার পিকচারটা থাকবে। তো অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। শাকিলা লিডার, প্লিজ কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। জি লিডার, অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দরভাবে আমাদের টপিকটা আলোচনা করে A to Z বুঝিয়ে দিয়েছেন। আসলে আমাদের ডিএক্সএন সিস্টেম বা নেটওয়ার্ক বিজনেস আসলেই অনেক সুন্দর সিস্টেম। আসলে আমাদের হাতে কিন্তু সবার ফোনে স্মার্টফোন। সো আমাদের এই স্মার্টফোন কি আমাদেরকে ইনকাম করতে সুযোগ দেয়, বা আমরা কি ইনকাম নিচ্ছি? আসলে আমাদের বিনোদনের বাজারে সময় লস না করে, সময় অতিবাহিত না করে, আমরা স- কিছু সিস্টেম অবলম্বন করে আমরা কিন্তু নেটওয়ার্কের যুগে বিজনেস শুরু করতে পারি। নেটওয়ার্ক বিজনেস আসলে আমাদের কিন্তু বিকল্প একটা আয়ের সুযোগ। হ্যাঁ, যেখানে নিজের দক্ষতা ব্যবহার করা যায় এবং আয়ও করা যায়।